আমরা এখন শুরু করব এই চ্যাপ্টারের একদম লাস্ট টপিক টেলিস্কোপ। তো মাইক্রোস্কোপের মতো টেলিস্কোপও থাকবে হচ্ছে দুইটা লেন্স, এবং আমি আগেই বলেছিলাম টেলিস্কোপ হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে অসীম ফোকাসিং, একটা হচ্ছে আমাদের নিকট ফোকাসিং। এটাকে অসীম ফোকাসিং করার কারণ হচ্ছে এখানে যে আলটিমেট বিম্ব বা ইমেজ তৈরি হবে সেটা তৈরি হবে হচ্ছে অসীমে বা ইনফিনিটিতে, আর এখানে যে আলটিমেট বিম্ব বা ইমেজ তৈরি হবে সেটা তৈরি হবে হচ্ছে আমাদের চোখের নিকট বিন্দু বা হচ্ছে নিয়ারেস্ট পয়েন্টে। তো আমরা এখন যেটা ট্রাই করব, দুইটা টেলিস্কোপের জন্যই আমরা দেখবো হচ্ছে রে ডায়াগ্রাম, মানে কীভাবে তারা বিম্ব তৈরি করে, এবং প্রত্যেকটা টেলিস্কোপের জন্য হচ্ছে টেলিস্কোপের লেন্থ মানে দৈর্ঘ্য, এটা একটা ফর্মুলা, আর হচ্ছে বিবর্ধন মানে ম্যাগনিফিকেশন দেখব। তো প্রথমে যাই হচ্ছে অসীম ফোকাসিং। এখানে যেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ বা হচ্ছে অভিলক্ষ্য, মানে যার সামনে কি থাকবে, অবজেক্ট থাকবে। এটা হচ্ছে আমাদের অভিনেত্র বা হচ্ছে আইপিস, অভিনেত্র বা আইপিস, যার পিছনে হচ্ছে আমাদের চোখ থাকবে। আচ্ছা, তো এই যে পিকিউ যে অবজেক্টটা, এটা হচ্ছে অসীমে বা ইনফিনিটিতে, কারণ টেলিস্কোপ দিয়ে আমরা অনেক দূরের জিনিস দেখি। তো পিকিউ থেকে আলোক রশ্মি যখন আমার এই লেন্সে আসবে সেটাকে আমরা কি ধরবো, প্যারালাল। আমরা যখন এর আগে রে ডায়াগ্রাম পড়েছিলাম সেখানে দেখেছিলাম যে অনেকগুলো আলোক রশ্মি যদি প্যারালাল হয় তাহলে তারা প্রতিসরণের পর বা রিফ্লেকশনের পর কোথায় গিয়ে মিলে, ফোকাস তলে গিয়ে মিলে। ফোকাস তল আসলে কি, এই যে আমার অভিলক্ষ্য বা হচ্ছে অবজেক্টিভ, তার ফোকাস তল হচ্ছে, তার ফোকাস হচ্ছে এই পয়েন্টটায়, এই যে এফ নট, এফ নট হচ্ছে তার ফোকাস বা ফোকাল লেন্থ। তো সেটা কোথায় কোথায় কোন পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত, এই যে দেখা যাচ্ছে তাই না। তো এই পয়েন্টটা হচ্ছে আমার এফ নট, এই যে এফ নট হচ্ছে এখান থেকে আমার এই পর্যন্ত। তো ফোকাস তল হচ্ছে আমার এই জায়গাটা, মানে এই যে ফোকাস, এই পয়েন্টের উপরে বা নিচটাকে বলা হচ্ছে ফোকাস তল। মানে আমরা যদি এখানে একটা সার্কেল চিন্তা করি এটাকে বলা হয় ফোকাস তল। এখন এই সমান্তরাল আলোক রশ্মি ফোকাস তলে গিয়ে মিলিত হবে। তো আমরা এটা সামনে বাড়াই, দেখি তারা কোথায় গিয়ে মিলিত হয়। তাহলে আমি হচ্ছে এখন রে ডায়াগ্রাম আঁকবো হচ্ছে এটার জন্য। তো এই আলোক রশ্মিগুলোকে আমরা এখন ফোকাস তলে নিয়ে মিলিত করি। তো এটা হচ্ছে কোন দিক দিয়ে যাচ্ছে, এটা যাচ্ছে আলোক কেন্দ্র দিয়ে বা হচ্ছে অপটিক্যাল সেন্টার দিয়ে। কোনো আলোক রশ্মি যদি তোমার অপটিক্যাল সেন্টার দিয়ে যায় তাহলে সে ওই বরাবরই চলে যায়, তাই না, তার প্রতিসরণ হয় না। আচ্ছা, তো আমি এখানে যেটা আঁকবো এটাকে আমরা এই বরাবরই পাস করব। হ্যাঁ, এটা গেল। এরপর যদি আমি এটার জন্য আঁকি, এটার জন্য যাবে কোন দিকে, আচ্ছা, তো তিনটা আলোক রশ্মি কি হলো, প্রতিসরণ হলো, তাই না। তো তিনটা প্রতিসরিত হয়ে তারা একটা বিন্দুতে এসে মিলিত হলো। কোন বিন্দুতে, তিনজন প্রতিসরিত হয়ে এই বিন্দুতে আসলো। তার মানে এই যে আমার পিকিউ একটা বস্তু ছিল অসীমে বা ইনফিনিটিতে, তার একটা বিম্ব তৈরি হবে কোথায়, তার একটা বিম্ব বা হচ্ছে ইমেজ তৈরি হবে এই যে এখানে। তো এখানে আমরা হচ্ছে একটা দাগ দেই সোজা, মানে এটা হচ্ছে আমার বিম্বটা। তো এটা হচ্ছে আমাদের বিম্ব, এবং তার নাম দিলাম হচ্ছে আমি P1, আর এখানে হচ্ছে আমাদের Q1। তো এই যে আমার PQ, এই PQ এর একটা বিম্ব হচ্ছে আমার P1 Q1। এখন এখানে আসল যে ঘটনাটা সেটা খেয়াল করো, এই যে আমার যেই পয়েন্টে, এই যে এফ পয়েন্টে, এই পয়েন্টে আমার যেখানে বিম্ব তৈরি হলো, এই পয়েন্টটা কিন্তু আমার এই লেন্সেরও ফোকাস, এই পয়েন্টটা হচ্ছে আমার এই লেন্সেরও ফোকাস। খেয়াল করে দেখো, এই যে FE, এই FE হচ্ছে আসলে কি, FE আসলে আমার অভিনেত্র বা হচ্ছে আইপিসের কি, ফোকাল লেন্থ, তাই না। আর এই যে এফ নট, এই এফ নট হচ্ছে আমার এই লেন্সের ফোকাল লেন্থ। তার মানে যেখানে আমার ইমেজটা তৈরি হলো, এটা কার ইমেজ, এটা হচ্ছে এই লেন্সের ইমেজ। তো যেই পয়েন্টে ইমেজটা তৈরি হলো সেই পয়েন্টে কিন্তু এই লেন্সেরও ফোকাস, এই লেন্সেরও ফোকাস। তো আমরা যখন মাইক্রোস্কোপ পড়েছিলাম তখন কি দেখেছিলাম, যে ওর যে ইমেজটা, ওর ইমেজ ওর অবজেক্ট হিসেবে কাজ করে, তাই না। ওর ইমেজ ওর অবজেক্ট বা লক্ষ্যবস্তু হিসেবে কাজ করে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, P1 Q1 আসলে অভিনেত্র কোথায় আছে, P1 Q1 হচ্ছে অভিনেত্র বা আইপিসের ফোকাসে আছে। এখন আমরা রে ডায়াগ্রাম থেকে কী শিখেছিলাম, আমি যখন রে ডায়াগ্রাম পড়িয়েছিলাম বা হচ্ছে রশ্মিচিত্র পড়িয়েছিলাম তখন কি বলেছিলাম, যে কোনো একটা বস্তুকে যদি আমরা উত্তল বা কনভেক্স লেন্সের ফোকাসে রাখি তাহলে বিম্ব তৈরি হয় হচ্ছে অসীমে, তাই না। এবং আমি বলেছিলাম যে তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ ছিল, যদি ফোকাসে রাখি, যদি ফোকাসের ভিতরে রাখি। ফোকাসের ভিতরের জন্য কিন্তু আমরা আগের
যখন মাইক্রোস্কোপ পড়েছিলাম তখন দেখেছিলাম ফোকাসের ভিতরে রাখলে কি হয়, বিম্বটা বা ইমেজটা অসীম অবাস্তব হয়, মানে ইমাজিনারি হয়। তো এখানে যেটা হচ্ছে এই যে P1Q1, এই P1Q1টা হচ্ছে আমার এই লেন্সের কোথায়, এই লেন্সের ফোকাসে আছে। তো যেটা হবে এই যে আলোক রশ্মিগুলো তারা যে প্রতিসরিত হবে তারা সমান্তরাল হয়ে যাবে। তো এদেরকে আমরা কি করি, এই লেন্সের প্রতিসরণটা দেখাই আমরা। এখন এই তিনটে আলোক রশ্মি এখানে এসে আপতিত হলো, তাই না? এখন তারা এই লেন্সে প্রতিসরিত হবে, তারা এমনভাবে প্রতিসরিত হবে বা হচ্ছে রিফ্র্যাকশন হবে যাতে করে তারা প্যারালাল হয়ে যাবে। তো আমি যদি এদেরকে আঁকার চেষ্টা করি, একটু খেয়াল করে দেখো, এদিকে এরা তিনজনই প্যারালাল হয়ে বের হয়ে যাবে, মানে প্রতিসরণ হবে আর কি, এরকম তিনজনই কী হবে, প্যারালাল হবে। তো তারা কিন্তু আসলে ওই দিকে কোথাও কী হবে না, ওই দিকে কোথাও তারা মিলিত হবে না বা মিট করবে না। তো আমরা যদি এদেরকে এদিকে বাড়াই, আমি এখানে আরেকটা আলোক রশ্মি নিব, সেটা হচ্ছে পি থেকে আলোক কেন্দ্র বা হচ্ছে অপটিক্যাল সেন্টার বরাবর, এদিকেও আমি একটা নিব। তো আমি যদি এদিকে নিই একটা আলোক রশ্মি, তো খেয়াল করে দেখো আরেকটা আলোক রশ্মি যাবে হচ্ছে এখান থেকে এই বরাবর, ওকে? তারা সবাই প্যারালাল। তো আমরা যদি এদেরকে অপোজিট ডিরেকশনে বাড়াই তাহলে কী হবে, তারা প্যারালাল হবে। তো আমি বাড়াই এদেরকে অপোজিট ডিরেকশনে, তো প্রত্যেকটা আলোক রশ্মিকে আমি অপোজিট ডিরেকশনে বাড়াই। হ্যাঁ, তো প্রত্যেকটাকে যখন আমি অপোজিট ডিরেকশনে বাড়ালাম তাহলে খেয়াল করে দেখো তারা কিন্তু কোথাও মিলবে না, তাই না? তো তারা হচ্ছে এই দিকে প্রতিসরিত হয়েছিল বা রিফ্র্যাক্টেড হয়েছিল, তাই তো? তারা এই বরাবর এসে এই লেন্সে আপতিত হয় এবং তারা প্যারালালে চলে যায়। এবং যখন আমরা এদেরকে পিছন দিকে বাড়ালাম, কি তারা কোথাও মিলবে না। তার মানে এখানে যে আমাদের বিম্ব বা ইমেজ, যেটা আমরা এখান থেকে চোখ দিয়ে দেখব, সেই ইমেজটা আসলে কোথায় তৈরি হবে, অসীম বা হচ্ছে ইনফিনিটিতে। ক্লিয়ার এই পর্যন্ত? আমরা তাহলে এখন এই অসীম ফোকাসিংয়ের জন্য বের করবো হচ্ছে বিবর্ধন বা হচ্ছে ম্যাগনিফিকেশন। তার আগে আমি কিছু নাম দিব এখানে, যেমন P1Q1 আমাদের এই অভিনেত্র বা হচ্ছে আইপিসে কতটুকু অ্যাঙ্গেল তৈরি করে সেটা আমি লিখবো। এই যে P1Q1 থেকে যদি আমি একটা দাগ দিই এখানে বা হচ্ছে অপটিক্যাল সেন্টার দিয়ে, তো এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার বিটা নাম দিব আমি। মানে এই যে আমাদের P1Q1 বিম্ব বা ইমেজ, সেটা আমাদের আইপিস বা হচ্ছে অভিনেত্রে বিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে, আর P1Q1টা আমার এইখানে তৈরি করা হচ্ছে আলফা অ্যাঙ্গেল, আমরা এটাকে নাম দিব আলফা অ্যাঙ্গেল। এখন আমি অসীম ফোকাসিংয়ের জন্য কি লিখতে পারি, আমরা এখন কাজ করছি অসীম ফোকাসিংয়ের জন্য। অসীম ফোকাসিংয়ের জন্য বিবর্ধন বা হচ্ছে ম্যাগনিফিকেশন ইকুয়াল টু বিটা বাই আলফা। বিটা বাই আলফা যেটা কি না কৌণিক বিবর্ধন বা হচ্ছে অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশনের ডেফিনেশন ছিল, তাই না? এটাকে আমরা লিখতে পারি ট্যান বিটা বাই ট্যান আলফা, কারণ বিটা এবং আলফা ছিল খুবই ক্ষুদ্র। ট্যান বিটা বাই হচ্ছে আমাদের ট্যান আলফা। এবার খেয়াল করে দেখো আমরা এখান থেকে ট্যান আলফা ইকুয়াল টু কী লিখতে পারি, মানে তুমি একটা ট্রায়াঙ্গেল চিন্তা করো, ও Q1P1 ট্রায়াঙ্গেল। কোন ট্রায়াঙ্গেলটা? ও P1Q1 ট্রায়াঙ্গেল। এই যে P1Q1 ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলে যদি আমি ট্যান আলফা ইউজ করি তাহলে কী হবে, লম্ব বাই হচ্ছে ভূমি, মানে পারপেন্ডিকুলার বাই বেস। তো এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলে আলফার অপোজিট সাইড কোনটা, P1Q1। সো এখানে ট্যান আলফা ইকুয়াল টু কী হবে, ট্যান আলফা ইকুয়াল টু হবে হচ্ছে P1Q1 বাই হচ্ছে আমার লম্ব বাই ভূমি ডিভাইড হচ্ছে OQ1, তাই না? ট্যান আলফা ইকুয়াল টু P1Q1 ডিভাইড OQ1। সো ট্যান আলফার জায়গায় লিখবো হচ্ছে আমি P1Q1 বাই OQ1। ট্যান বিটাটাও বের করে ফেলি। তো এখান থেকে যদি আমি ট্যান বিটা বের করি তাহলে খেয়াল করে দেখো কোন ট্রায়াঙ্গেলে এটা ইউজ করবো হচ্ছে আমরা Q1P1। কোন ট্রায়াঙ্গেল? Q1P1, এই ট্রায়াঙ্গেলটায় Q1P1। এখানে যদি আমি ট্যান বিটা ইউজ করি তাহলে কি হয় দেখো, ট্যান বিটা ইকুয়াল টু কী হবে আমাদের লম্ব বাই অতিভুজ। তো লম্ব কোনটা এখানে, P1Q1 হচ্ছে লম্ব বাই ভূমি, আর ভূমি হচ্ছে বা বেস হচ্ছে EQ1। তো আমরা এখন এই ভ্যালুগুলো এখানে বসাবো, ট্যান আলফা আর ট্যান বিটা, যেটা আমরা এই যে এই দুটো ট্রায়াঙ্গেল বা অতিভুজ সেখান থেকে বের করলাম। তো ট্যান বিটার জায়গায় কত বসাবো আমি, P1Q1 বাই EQ1, P1Q1 বাই হচ্ছে EQ1, তাই না? আর ট্যান আলফার জায়গায় বসাবো হচ্ছে আমি কত, P1Q1 বাই OQ1, যেটা হচ্ছে উল্টিয়ে যাবে। তো
আমি লিখবো হচ্ছে একবারে উল্টিয়ে লিখি OQ1 নিচে হচ্ছে আমাদের P1Q1। তো খেয়াল করে দেখো P1Q1 হচ্ছে এখানে কাটাকাটি করা যায়, তাই না? সো আলটিমেটলি আমাদের এম কত থাকলো? আলটিমেটলি আমাদের এম থাকলো হচ্ছে OQ1 নিচে হচ্ছে আমাদের EQ1। এটাই হচ্ছে আমাদের এম বা ম্যাগনিফিকেশন। আমি লিখতে পারি এম ইকুয়াল টু OQ1 আসলে কত একটু খেয়াল করে দেখো। এই যে আমাদের OQ1 এটা আসলে এই লেন্সের কি ফোকাল লেন্থ, তাই না? আমি একটু আগে বলেছিলাম এটাকে অসীম বলা হয় কেন। অসীম বলার কারণ হচ্ছে এই যে আমাদের বিম্বটা এটা কিন্তু এই লেন্সের ফোকাসে এবং এটা এই লেন্সেরও ফোকাসে, এই জন্যই আলোক রশ্মিগুলো কী হয়ে গেছে সমান্তরালে, তাই না? তো এই যে আমার P1Q1 সেটা এই লেন্সেরও ফোকাসে এই লেন্সেরও ফোকাসে। সো আমার OQ1 মানে আমার F0, OQ1 মানে আমার F0। আর নিচে হচ্ছে EQ1, EQ1 মানে কি আমার FE, EQ1 মানে আমার FE, কারণ এই যে বিম্বটা সেটা এই লেন্সেরও ফোকাসে, তো নিচে হচ্ছে আমার FE। তো এটাই হচ্ছে আমাদের ফর্মুলা, যেটা হচ্ছে অসীম ফোকাসিংয়ের জন্য আমাদের কি বিবর্ধন। ক্লিয়ার? অসীম ফোকাসিংয়ের জন্য বিবর্ধন। আর অসীম ফোকাসিংয়ের জন্য দৈর্ঘ্য মানে যন্ত্রের দৈর্ঘ্য বা হচ্ছে লেন্থ অফ টেলিস্কোপ কী হবে? আমি লিখব L ইকুয়াল টু F0 প্লাস হচ্ছে FE। কারণ খেয়াল করে দেখো এইখান থেকে এতটুকু মানে OQ1 হচ্ছে আমার F0, আবার এইখান থেকেই এতটুকু হচ্ছে আমার EQ1 মানে হচ্ছে FE। সো F0 প্লাস হচ্ছে FE হচ্ছে আমাদের যন্ত্রের দৈর্ঘ্য L। সো এটাও হচ্ছে আমাদের একটা ফর্মুলা। তো আমাদের অসীম ফোকাসিংয়ের জন্য আমাদের বিবর্ধন বা হচ্ছে যন্ত্রের দৈর্ঘ্যটা হয়ে গেল। ক্লিয়ার? তো এরপরে যাব হচ্ছে আমরা নিকট ফোকাসিং মানে এইটাতে। তোমরা যাই নিকট ফোকাসিং। তো এখন আমি বলবো হচ্ছে অসীম ফোকাসিং আর নিকট ফোকাসিং মধ্যে পার্থক্যটা কী? পার্থক্যটা হচ্ছে এই যে আমাদের বিম্বটা মানে P1Q1 সে কী ছিল? সে এই লেন্সেরও ফোকাসে ছিল, এই লেন্সেরও ফোকাসে ছিল। কিন্তু নিকট ফোকাসিংয়ে যেটা হবে এই যে বিম্বটা P1Q1 সে এই লেন্সের ফোকাসে থাকবে ঠিকই, কিন্তু সে এই লেন্সের মানে অভিনেত্র বা হচ্ছে আমাদের আইপিসের ফোকাসে থাকবে না। আমরা যেটা করব আইপিসটাকে আমরা আরেকটু এদিকে নিয়ে আসবো। তাহলে কি হবে? আইপিসটাকে যদি আমি আরেকটু এদিকে নিয়ে আসি এই P1Q1টা তার ফোকাল লেন্থের বা ফোকাসের ভিতরে চলে যাবে, তাই না? এই যে এখানে হচ্ছে আমার এফিটা। তো আমি একটু ড্র করি, আগে ড্র করলে তোমরা বুঝতে পারবো যে আলটিমেটলি কী হচ্ছে এখানে। তো আমি প্রথমে হচ্ছে এই যে এখানে আলোক রশ্মি PQ থেকে আলোক রশ্মি, দুইটা আলোক রশ্মি আঁকছি, দুইটা বা তিনটা আঁকলেই চলে, সমস্যা নেই, একই কথা। তো দুইটা আলোক রশ্মি আসছে এখান থেকে। আচ্ছা, তো তারা যখন আসবে তারা কোথায় গিয়ে মিলবে? ফোকাস তলে গিয়ে মিলবে। তো আমি এদেরকে আঁকি যে যদি আমি এদেরকে সামনের দিকে বাড়াই, তো প্রথমে একটা আলোক রশ্মি যে কিনা অপটিক্যাল সেন্টার বা হচ্ছে আলোক কেন্দ্র দিয়ে গেল, তো এটাকে আমি আগে আঁকি। আচ্ছা, তো প্রথমে একটা আলোক রশ্মি আমাদের অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র দিয়ে গেল, সে হচ্ছে এই বরাবর গেল। এখন আরেকটা সেটা যাবে হচ্ছে এইভাবে চলে যাবে। তো সেটা কোথায় গিয়ে মিলিত হয় দেখি। তো তারা এই পয়েন্টে এসে মিলিত হলো, এই পয়েন্টে। তো এখানে কি হবে? এখানে একটা বিম্ব তৈরি হবে যার নাম দিব হচ্ছে আমি P1Q1। তো আমি এই বিম্বটাকে এখন আঁকি, P1Q1 বিম্ব আমাদের। P1Q1 বিম্ব, ওকে, P1Q1 বিম্ব। তার মানে এই যে P1Q1 যেখানে বিম্ব তৈরি হচ্ছে সেই পয়েন্টটি কিন্তু আমাদের কাজ করছে কে? সেই পয়েন্টে কাজ করছে FO। কেন এই পয়েন্টে কাজ করছে? কারণ ওই যে এই যে আলোক রশ্মি দুইটা তারা কি ছিল? সমান্তরাল বা হচ্ছে প্যারালাল। তো আমরা কি জানি সমান্তরাল আলোক রশ্মি প্রতিসরণের পর কোথায় গিয়ে মিলিত হয়? সমান্তরাল আলোক রশ্মি প্রতিসরণের পর বা রিফ্লেকশনের পর মিলিত হয় হচ্ছে ফোকাস তলে, মানে হচ্ছে ফোকাল সারফেসে। তো এই যে P1Q1টা ও যে এখানে যেখানে তৈরি হচ্ছে এই পয়েন্টেই আসলে কি আমার F0, মানে এই লেন্সের ফোকাস এখানে যেরকম ছিল আর কি।
এই যে আলোক রশ্মিগুলো তারা হচ্ছে এখানে গিয়ে মিলিত হলো, তার মানে এই পয়েন্টই হচ্ছে আমার কি এই লেন্সের ফোকাস। আর এই লেন্সটাকে আমি এমনভাবে রেখেছিলাম যাতে কি হয় এই পয়েন্টে তার ফোকাস থাকে, কিন্তু এখানে ঠিক সেরকম না। এখানে আলোক রশ্মিগুলো কি ফোকাস তলে গিয়ে মিলিত হলো, ঠিক আছে, কিন্তু এই লেন্সের ফোকাস কি এইখানেই না, এই লেন্সের ফোকাস কিন্তু এই যে এইখানে FE। ক্লিয়ার? এটাই হচ্ছে পার্থক্যটা। এখানে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত ছিল হচ্ছে আমার এই লেন্সের ফোকাস, এখান থেকে আবার এই পর্যন্ত ছিল হচ্ছে আমার এই লেন্সের ফোকাস। ক্লিয়ার? কিন্তু এখানে সেরকম না, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার এই লেন্সের ফোকাস, কিন্তু এখান থেকে এই পর্যন্ত আমার এই লেন্সের ফোকাস না, এই লেন্সের ফোকাস হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। তার মানে এই যে P1Q1 বিম্বটা সেটা কিন্তু আমার এই লেন্সের ফোকাসের ভিতরে, তাই না? আর ফোকাসের ভিতরে যদি কোনো বস্তুকে রাখা হয় তার কিন্তু অবাস্তব বিম্ব হয়, মানে উল্টা দিকে টানতে হয়, তাই না? তো আমরা এখন যেটা করব, এই যে আলোক রশ্মিগুলো তারা কি হলো এই লেন্সে এসে আপতিত হলো, তাই না? তো তাদের কি হবে, তাদের হবে প্রতিসরণ হবে, এখানে রিফ্র্যাকশন হবে, কিন্তু তারা এদিকে এসে মিলবে না, পিছন দিকে টানতে হবে। তো আমি এখন একে দেখি কীভাবে তাদেরকে মিলানো যায়। তো এই যে আলোক রশ্মিটা সেটা এদিকে যাবে, তো আমি এখানে 3টে আলোক রশ্মি আঁকলাম। এখান থেকে যে 2টো আলোক রশ্মি আসছিল তারা হচ্ছে এই বরাবর গেল, মানে প্রতিসরণের পর একজন হচ্ছে এই বরাবর চলে গেল, একজন এই বরাবর। আর P1 থেকে আমি আরেকটা আলোক রশ্মি আলোক কেন্দ্র মানে অপটিক্যাল সেন্টার বরাবর রাখলাম, সে এই বরাবর চলে গেল। এখন তারা কিন্তু ওই দিকে মিলিত হবে না বা মিট করবে না, তাই না? কি করতে হবে, পিছন দিকে বাড়াতে হবে। তো আমরা এদেরকে পিছন দিকে বাড়াবো এখন, এবং দেখব পিছন দিকে বাড়ালে কোথায় মিলে, যেখানে মিলবে সে সেখানে কি তৈরি করবে, বিম্ব বা ইমেজ তৈরি করবে। তো যেটা করব, 3টাকে পিছন দিকে বাড়াবো আমি। তো বাড়াই। তো দেখো 3টাকে পিছন দিকে বাড়ানোর পর তারা কি হলো, এই বিন্দুতে এসে মিলিত হলো, তাই না? তার মানে আমরা কি পাবো, এখানে একটা বিম্ব বা একটা ইমেজ পাবো। তো আমি সেই বিম্বটা এঁকে ফেলি। এটাই হচ্ছে আমাদের বিম্ব, এবং এর নাম দিব হচ্ছে আমি P2, এখানে হচ্ছে আমার Q2। ওকে, P2 Q2। আমি আবারও খুব ভালো মতো বলছি, এদের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে এখানে P1Q1টা হচ্ছে ওর ফোকাসও ছিল, ওরও ফোকাসও ছিল, কিন্তু এখানকার P1Q1টা ওর ফোকাসে ঠিকই আছে, কিন্তু ওর ফোকাসে নাই। এটা হচ্ছে P1Q1টা হচ্ছে ওর ফোকাসের ভিতরে, যার কারণে তার যে বিম্বটা মানে P1Q1-এর আলোক রশ্মি প্রতিসরণ হওয়ার পর বা রিফ্লেকশন হওয়ার পর যে বিম্বটা আমরা পেলাম সেটার অবাস্তব বিম্ব, মানে এখানে চোখ দিয়ে আমরা এখন এই বিম্বটা দেখতে পারবো P2Q2, এবং যেটা কিনা আমাদের চোখের নিকট বিন্দুতে। ক্লিয়ার? P2Q2 হচ্ছে আমাদের চোখের নিকট বিন্দুতে। আমি আগের মতোই 2টা অ্যাঙ্গেল আঁকবো, এখানে আঁকবো হচ্ছে বিটা অ্যাঙ্গেল, মানে এই P1Q1টা এখানে তৈরি করা হচ্ছে কত অ্যাঙ্গেল, এখানে হচ্ছে বিটা অ্যাঙ্গেল, আর ধরো এখানে তৈরি করা হচ্ছে আলফা অ্যাঙ্গেল। ক্লিয়ার? এবং ঠিক আগের মতোই কাজ করব, ঠিক এভাবে আমরা কাজ করব। তো দেখি আমরা হচ্ছে এখন নিকট ফোকাসিং নিয়ে কাজ করব। নিকট ফোকাসিংয়ের জন্য আমি বিবর্ধন বের করব। তো আমি লিখব হচ্ছে M = একই রকমভাবে বিটা বাই আলফা। তো আমার এখানে হবো হচ্ছে লিখবো, যেহেতু অ্যাঙ্গেলগুলো অনেক ছোট, সো tan বিটা বাই tan আলফা। তো আগের মতোই আমরা এই ত্রিভুজ থেকে এই যে এখান থেকে tan বিটা = কি লিখতে পারি, আমি যদি একটু হেল্প করি তোমাদের, tan বিটা = কি লেখা যায়, tan বিটা এই ট্রায়াঙ্গেল থেকে, কোন ট্রায়াঙ্গেল থেকে, EP1Q1 ট্রায়াঙ্গেল থেকে, EP1Q1 ট্রায়াঙ্গেল থেকে tan বিটা = কি লেখা যায়, লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে আমার P1Q1 আর নিচে হচ্ছে EQ1। এরপরে আসে হচ্ছে আমার OP1Q1 ট্রায়াঙ্গেল। এই যে OP1Q1 ট্রায়াঙ্গেল, এখান থেকে কী লিখতে পারি, ট্রায়াঙ্গেল OP1Q1, এখান থেকে আমি লিখব tan আলফা = P1Q1 OQ1। ওকে, এখন আমরা এই ভ্যালুগুলো বসাই। সো tan বিটার জায়গায় আমি বসাবো হচ্ছে P1Q1 বাই EQ1, P1Q1 বাই হচ্ছে EQ1 ইন্টু এই tan আলফা কী হয়ে যাবে, উল্টে যাবে, তাই না? সো এটা উল্টে যাবে, উপরে চলে যাবে হচ্ছে OQ1, উপরে হচ্ছে OQ1, নিচে হচ্ছে আমাদের
P1 Q1। আমি যেটা করতে পারি P1 Q1কে কাটতে পারি, কাটলে আলটিমেটলি আমার থাকলো হচ্ছে এখানে ও Q1, দেখো ঠিক আগেরটার মতোই, এটা হচ্ছে আমাদের এম, তাই না? তো ও Q1-এর জায়গায় আমি লিখতে পারি হচ্ছে F নট। এর আগে আমরা EQ1-এর জায়গায় কি লিখেছিলাম? EQ1-এর জায়গায় আমি লিখেছিলাম হচ্ছে FE, আর OQ1-এর জায়গায় F নট। কিন্তু এইবার কিন্তু আমি EQ1-এর জায়গায় FE লিখতে পারবো না, কারণ এখান থেকে এই পর্যন্ত আগে ছিল FE, কিন্তু এখন কিন্তু এখান থেকে এইটু কিন্তু FE না, এখন FE হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। ক্লিয়ার? এটাই হচ্ছে পার্থক্যটা। সো আমি এই এম ইকুয়াল টু পাচ্ছি F নট EQ1। এখন আমাকে এই যে EQ1টা এটা বের করতে হবে। তো কীভাবে করব? আমি এই যে এটার জন্য ফর্মুলা লিখব। কি ফর্মুলা লিখব? তার জন্য লক্ষ্যবস্তু কোনটা? এইটা, তাই তো? মানে এই লেন্সের জন্য লক্ষ্যবস্তু হচ্ছে এইটা, আর বিম্ব কোনটা বা ইমেজ কোনটা? এইটা। তো আমি ফর্মুলা লিখব যে 1/u প্লাস 1/v। তো ওর জন্য ইউ হচ্ছে কোনটা? ওর জন্য ইউ হচ্ছে EQ1, তাই না? ওর জন্য ইউটা হচ্ছে EQ1। সো আমি লিখব হচ্ছে 1/EQ1 প্লাস 1/EQ2 ইকুয়াল টু 1/FE। বোঝা গেল? মানে হচ্ছে 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1 বাই কত? FE। তো ভ্যালু বসাই। EQ2 আসলে কত আমাদের? খেয়াল করে দেখো, EQ2কে আমরা কত লিখতে পারি? EQ2 কি বলেছিলাম? নিকট ফোকাসিং, তাই না? মানে এখানে আমার যে আলটিমেট বিম্বটা সেটা তৈরি হবে হচ্ছে আমাদের চোখের নিকট বিন্দুতে। মানে EQ2কে আমি লিখতে পারি হচ্ছে EQ2, এটাকে লিখতে পারি হচ্ছে আমি মাইনাস কত? মাইনাস ডি। কারণ এই যে বিম্বটা, আলটিমেটলি বিম্বটা এটা কিন্তু একটা অবাস্তব বিম্ব বা একটা ইমাজিনারি, তাই না? কারণ পিছন দিকে আমরা বাড়িয়েছি। তো আমি এই যে EQ2 তার জায়গায় লিখবো হচ্ছে মাইনাস ডি। তো লিখি এটা মাইনাস ডি, যে 1/EQ1 এখানে মাইনাস 1/d ইকুয়াল টু 1/FE। ক্লিয়ার? সো এই যে মাইনাস 1/d এটাকে আমি ওই পাশে দিব, তাহলে কী হবে আমার? 1/EQ1 ইকুয়াল টু 1/FE প্লাস 1/d। ক্লিয়ার এই পর্যন্ত? এখন আমরা বের করতে যাচ্ছি কি? বিবর্ধন, তাই না? বিবর্ধন বা হচ্ছে আমার ম্যাগনিফিকেশন। তো এম ইকুয়াল টু কি আমার? F নট বাই EQ1, তাই না? সো কোথাও যদি আমি F নট বাই EQ1 পাই, তার জায়গায় আমি এম লিখতে পারবো। এখানে খেয়াল করে দেখো EQ1 আছে, আমি যদি উপরে F নট নিয়ে আসি, F নট, তাহলে আমি এম লিখতে পারবো। সো এই জন্য আমি সবাইকে F নট দিয়ে মাল্টিপ্লাই করব। সো আমি যদি F নট দিয়ে মাল্টিপ্লাই করি, এটা হয়ে যাবে হচ্ছে এরকম, যে F নট বাই হচ্ছে EQ1 ইকুয়াল টু F নট বাই হচ্ছে FE প্লাস F নট বাই হচ্ছে D, তাই না? এরকম হয়ে যাবে। সো আমরা যেটা করতে পারি, এটাকে এখন এম লিখতে পারি, এটাকে আমি এম লিখব, আর এখান থেকে আমরা F নট কী করতে পারি? কমন নিতে পারি। তাহলে হবে হচ্ছে 1/FE প্লাস 1/D। ওকে? তো আমরা পেয়ে গেলাম হচ্ছে বিবর্ধন এম। একটা ছোটো একটা কাজ করতে পারি, এই যে FEটা এটা কমন নিতে পারি। কমন নিলে কী হয় দেখো, এম ইকুয়াল টু F নট বাই হচ্ছে FE, এটা হয়ে যায় হচ্ছে 1 প্লাস FE বাই D। ওকে? এটাই হচ্ছে আমার বিবর্ধনের ফর্মুলা নিকট ফোকাসিংয়ের জন্য। তো দেখো এই যে ফর্মুলাটা প্রায় কিন্তু সেম আসছে। এখানে কি ছিল? F নট বাই FE, এখানেও F নট বাই FE, জাস্ট এখানে 1 প্লাস FE বাই ডিটা হচ্ছে এক্সট্রা। ক্লিয়ার? এখন কি কাজ বাকি? এখন কাজ বাকি হচ্ছে এই যে এলটা বের করা, মানে এর জন্য এলটা বের করা। তো বের করি এলটা, আমি এই অংশটুকু মুছে দিই। আচ্ছা, তো এলটা বের করব, এল বের করার জন্য জায়গা লাগবে। সো আমার অসীম ফোকাসিংয়ের জন্য আমরা কী পেলাম? এল ইকুয়াল টু F নট প্লাস FE, এম ইকুয়াল টু F নট বাই FE। তো এলটাকে আমি এখানে বের করা ট্রাই করি। সো এল কী হবে তার জন্য খেয়াল করে দেখো, ওর ক্ষেত্রে এল ইকুয়াল টু কী ছিল? এল ইকুয়াল ছিল F নট প্লাস FE, কারণ এইখান থেকে এতটুকু ছিল F নট আর বাকিটুকু ছিল FE। কিন্তু ওর জন্য কিন্তু আমি সেটা কী করতে পারবো না, লিখতে পারবো না। সো এইখানে ওর জন্য এল হবে হচ্ছে F নট প্লাস EQ1। কী হবে? F নট প্লাস হচ্ছে EQ1। কারণ খেয়াল করে দেখো, এইখান থেকে এই পর্যন্ত কিন্তু F নট, কারণ এই যে বিম্বটা সেটা হচ্ছে ওর ফোকাসিংয়ে তৈরি হচ্ছে, তাই না? তো এটা হচ্ছে আমার ওর ফোকাল লেন্থ। আর এইখান থেকে খেয়াল করে দেখো, এইখান থেকে বাকিটুকু হচ্ছে আমার EQ1। আগেও তাই ছিল। এখান থেকে এতটুকু ছিল হচ্ছে আমার OQ1, যেটাকে আমরা F নট লিখতাম, আর বাকিটুকু ছিল EQ1।
তখন আমরা ইকিউ ওয়ানকে এফ ই লিখতে পারতাম, কিন্তু এখন হচ্ছে আমি ইকিউ ওয়ানকে এফ ই লিখতে পারবো না। ইকিউ ওয়ানের একটা ভ্যালু বের করতে হবে। কোত্থেকে বের করব? এই যে এখান থেকে বের করব, এখান থেকে বের করতে পারি। এখান থেকে আমরা ইকিউ ওয়ানের একটা ভ্যালু বের করতে পারি, বা এখান থেকে করতে পারি, তাই না? এখান থেকে একটা ইকিউ ওয়ানের ভ্যালু বের করব এই জায়গা থেকে। তো বের করি, ইকিউ ওয়ানের একটা ভ্যালু বের করে আমি কি করব? এখানে বসাবো। তো কী করতে পারি? আগের মতোই আমরা এফ নটটা কমন নিতে পারি, তাই না? এফ নট কমন নিয়ে দুই পাশে কেটে দিতে পারি, তাই তো? তো লেখি এখান থেকে যে 1/EQ1 ইকুয়াল টু হচ্ছে আমার 1/FE প্লাস 1/D। মানে যেটা করলাম, এখান থেকে এফ নট কমন নিয়ে দুই পাশে এফ নট কেটে দিলাম। এখন আমি যেটা করতে পারি, এফই আর হচ্ছে ডি লসাগু বা হচ্ছে এলসিএম নিতে পারি। তো লসাগু এলসিএম নেই, 1/EQ ইকুয়াল টু এটা হবে হচ্ছে এফই ইন্টু ডি, উপরে হবে ডি প্লাস এফই। আশা করি বোঝা গেল। এফই আর ডিকে লসাগু নিলাম, তাহলে উপরে কী আসবে? ডি প্লাস এফই। তাহলে ইকিউ আলটিমেটলি কী আসবে? ইকিউ আলটিমেটলি আসবো হচ্ছে এখান থেকে আমার এ পাশে লিখি, ইকিউ আলটিমেটলি আসবো হচ্ছে আমাদের, উল্টায় দিব আমরা, এফই ইন্টু ডি, আর নিচে আসবো হচ্ছে ডি প্লাস এফই। এটা হচ্ছে আমাদের ইকিউ, তাই না? আমি যেটা করলাম উল্টিয়ে দিলাম এটাকে। এখন এই ইকিউটাকে আমি এখানে বসাবো। তো বসাই, আলটিমেটলি আমার এল কত আসছে দেখো, এল ইকুয়াল টু এফ নট প্লাস ডি ইন্টু এফই ডি প্লাস এফই। এটা হচ্ছে আমার নিকট ফোকাসিংয়ের জন্য যন্ত্রের দৈর্ঘ্য বা হচ্ছে লেন্থ অফ টেলিস্কোপ। ক্লিয়ার? তো এখানে ফর্মুলা কোনটা কোনটা? এটা হচ্ছে আমার ফর্মুলা, এটা ফর্মুলা, এইটা ফর্মুলা, আর হচ্ছে এটা ফর্মুলা। ইকিউ ওয়ানটা মনে রাখতে পারো, এই যে এইটা ইকিউ ওয়ানটা, কারণ এই ইকিউ ওয়ানটা আমাদের কষ্ট করে বের করলাম, কারণ হচ্ছে আমাকে এখানে ইকিউ ওয়ানের জায়গায় কী করতে পারি না, আমরা এফই লিখতে পারি না। সো ইকিউ ওয়ানটা বের করে আমাকে ওখানে বসাতে হবে। এবং অনুবীক্ষণ যন্ত্রের জন্য, মানে হচ্ছে মাইক্রোস্কোপের জন্য আমাদের ডায়াগ্রামটা কী করা লাগে, মাথায় রাখা লাগে। কিন্তু টেলিস্কোপ থেকে খুব ইজি ম্যাথ আসে, মানে জাস্ট ফর্মুলা মনে রাখতে পারলে তুমি অ্যান্সার করতে পারবা। কিন্তু এই যে ডায়াগ্রামটা, এটা কিন্তু আসলে কিসের মতো? আসলে অনুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপের মতোই। সো এটাও মাথায় রাখাটা বেশ ইজি যদি তুমি মাইক্রোস্কোপটা মাথায় রাখতে পারো, মানে মাইক্রোস্কোপের যে ডায়াগ্রামটা, রে ডায়াগ্রাম, সেটা মাথায় রাখতে পারো। এবং এর সাথে সাথে হচ্ছে আমরা এই চ্যাপ্টারের থিওরি পার্ট শেষ করছি। তো থিওরি পার্ট শেষ করার পরে আমরা যাবো হচ্ছে ম্যাথ পার্টে। আমরা যেসব থিওরি পড়েছি তার প্রত্যেকটা টপিক থেকে আমরা ক্রিয়েটিভ সলভ করবো। থ্যাংক ইউ।